X mode. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে বাংলাদেশ আলী যুব সংঘ লোহাগাড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলামিক হালাকায় উপস্থিত হয়ে আপনাদের সামনে কিছু প্রশিক্ষণ দেওয়ার এবং আপনাদের কিছু প্রশিক্ষণ নেওয়ার যে আল্লাহ সুযোগ করে দিলেন, এজন্য সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতিনীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভূমিকা বাড়ানোর সুযোগ নেই, কারণ আমাদের ইতিমধ্যেই অনেক রাত হয়ে গেছে আর আমরা অনেকেই ক্লান্ত, সে মাগরিবের পর থেকে অপেক্ষা করছি। তো আমি চেষ্টা করব যে এই সময়টা, যেহেতু সময়ের গুরুত্ব নিয়ে আমরা ইতিমধ্যেই একটি প্রশিক্ষণ নিলাম বা প্রশিক্ষণমূলক আলোচনা শুনলাম, তো সেখানে আমরা সময়ের এই বিষয়টা খেয়াল রেখে এই সময়টা যেন আল্লাহ বরকত মণ্ডিত করেন। আমরা জানি যে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, তার আগে কিয়ামত হবে না, কিন্তু সময়ের বারাকা বা সময়ের যে একটা কল্যাণ, এটা কারা অর্জন করতে পারে? যারা কম সময় বেশি কাজ করতে পারে। কম সময়ে অল্প সময় দেখা যাচ্ছে আজকে অনেক ভালো কাজ হয়ে গেল। অনেক সময় দেখবেন এটা হয়, আপনাদের প্রত্যেকের জীবনে এটা হয়েছে, দেখবেন যে কী ব্যাপার আজকে এত কম সময়ে এত কিছু হয়ে গেল, তার মানে কি আমি সময়ের বারাকাটা অর্জন করতে পারলাম। তো আজকে আমরা চেষ্টা করি তাহলে আজকে আমাদের এই প্রশিক্ষণে যে সময়টা আমরা ব্যয় করব, এখানে কোনো বারাকা থাকে কিনা, দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন রব্বুল আলামিন। তো আমরা তাহলে ভূমিকা না বাড়িয়ে আজকে আপনাদেরকে একটি নৌকার ঘটনা শোনাই শুরুতেই। নৌকা, হ্যাঁ, এটা নৌকা, ধর নৌকা সাধারণত এরকম হয় না নাকি? এটা বইটা আর এগুলো পানি। নৌকা দিয়ে উদাহরণ নাকি? নৌকা দিয়ে উদাহরণ দেওয়া যাবে না বাংলাদেশে এখন, যাবে তো নাকি? উদাহরণটা আসলে আমার না, উদাহরণটা আজ থেকে 1400 বছর আগে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি একটা নৌকা থাকে আর সেই নৌকায় উপরের শ্রেণীর মানুষ, যারা ধরেন এ বা এস, ধরেন আহলে হাদিস বা সালাফি, খুব ভালো মানুষ, এরা খুবই সলিড, একেবারে জান্নাতি দল, হকপন্থী দল। আর এই পাশে আছে সব ধরেন বিদাতি আর মোশরেক, ধরেন আছে কথার কথা উদাহরণ, এরা নিচতলায় আছে, উপরতলায় সালাফি আহলে হাদিসরা, খুব সম্মানিত মানুষেরা, হকপন্থী দল, হ্যাঁ। আর নিচের তলায় বিদাতি আর মোশরেক। এখানে ধরেন এখানে আবার আছে ধরেন কুসংস্কারকারী যারা, তারা আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, কাফেররাও আছে। এখন আল্লাহ রসুল যে উদাহরণটা দিয়েছেন সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তো নিচতলার লোকদের উপরে যে পানি নিয়ে আসতে কষ্ট হয়, নিচতলার লোকদের উপরে যে পানি নিয়ে আসতে কী হয়? কষ্ট হয়। আর উপরের তলার লোকজন ভেবে বসে আছে যে আমরা তো পানি ডিস্ট্রিবিউটকারী, মানে আমরা পানি বন্টনকারী, তো ওরা আমাদের কাছে আসবে, নিয়ে নেবে, মানে আমরা তো হকপন্থী না, আমরা তো হক জানি, আমি হকপন্থী বাবা, বুঝতে হবে তো, অহংকার, যে আমার কাছে আসলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো ওনারা আছে এই চিন্তায়, আর ওনারা আছেন যে এত কষ্ট হয় উপরে যেতে, অলসতা কাজ করতেছে, তা ভাবতেছে যে এই যে নৌকা, এই নৌকার ফুটা করে দিয়ে না, তাহলে দেখেন পানি পেয়ে যাবো। এই যে পানি আছে না, পানি পাবে না? পাবে না? পাবে না? তো পানি তো পাবে, তাতে এদের উপকার হবে, এদের উপরে যাওয়া লাগতেছে না। আর উপরের তলার লোকজন এখন ভাবতেছে যে কী ব্যাপার, এরা আসতেছে না, না আসুক, পানি না খেয়ে মরুক, ওখানে অসুবিধা কি? উপরের তলা মানে ধরেন আমরা আহলে হাদিস বা সালাফিরা, এখন বলেন নৌকা সব ডুববে নাকি শুধু নিচের লোকজন মারা যাবে? তাহলে প্রথম যে বিষয়টা, কিন্তু সতর্কতা বাণী, এ তুমি হাসির বিষয় নয়। রাজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ যে কথা বলে গেছেন, আপনি আমি কেউ নিরাপদ না, এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এটা কোনো ফানি বিষয় না। আমি একটু ফানি করে বলার চেষ্টা করলাম, এটা সিরিয়াস বিষয়, যে কেউ মুক্ত নয় আপনি, যে আপনি নিরাপদে বসে আছেন, আপনার সমাজে সব লোক মুশরিক বেদাতি হয়ে গেছে, আপনার কোনো হুঁশ নাই, বলেন মুক্তি পাবেন? এই হাদিস অনুযায়ী আমরা কি মুক্তি পাবো? কিছু করার আছে? কি করার আছে বলেন?
এদেরকে বলতে হবে যে ভাই এটা বন্ধ করো, তাহলে তোমরাও মরবে, সেটা আমরাও মরবো। আমরা মরবে কথা বলার দরকার নেই, কিন্তু তোমরা যে মরবে এ কথা বলতে হবে না। তো দাওয়াতি কাজ করা লাগবে না লাগবে না? আজকে আমরা এখানে কেন আসছি মনে করেন? আমার বাড়ি সে কোথায়, জয়পুরহাট, রাজশাহী, কোথা থেকে আসছি এখানে? দেশের এক প্রান্ত থেকে মনে করেন আরেক প্রান্তে আসছি, উত্তরবঙ্গ থেকে একবারে দক্ষিণবঙ্গের ঠিক শেষ মাথায়। তো এখন এখানে আমরা এসে আপনাদেরকে এইটাই মেসেজ দিতে যাচ্ছি যে প্রথমত আপনাদের প্রত্যেকের জীবনের একটা অংশ দাওয়াতি কাজ হতেই হবে। যদি না হয় সেটা কি হতে পারে? আপনি যাদের সাথে মেশেন তাদেরকে দাওয়াত দিতে হবে, আপনার পরিবারের সদস্য তাদেরকে দাওয়াত দিতে হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মচারী তাদেরকেও দাওয়াত দিতে হবে। আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, যে আশেপাশে যে আছে তাকেও কী করতে হবে? আপনি যখন যেখানে আছে আপনি একজন দায়ী, আপনার এই দায়ী সেন্সটা আপনার মাথায় থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবো এটা? আমি আজকে প্রশিক্ষণ দিয়ে চলে গেলাম, যে আজকের জন্য বলে গেছি, আজকে সারা রাত দিনে যাকে পাইলাম দিলাম, আর কালকে সকাল থেকে ভুলে গেলাম। বিষয়টা কি এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি সেটা? তাও কি বলেন এবার? আপনি বলেন কি, কে বলবে এটা বলেন? তার মানে এটা কি বোঝাতে চাইলাম আমি, যে এই দায়ী আপনি কি একদিনের জন্য না কয়দিনের জন্য? মনে থাকবে ইনশাআল্লাহ? এই প্রশিক্ষণ জীবনে আর কাউকে দেওয়া লাগবে? মানে এই প্রশিক্ষণটা কি জীবনে আর কাউকে দেওয়া লাগবে? ডক্টর জাকির নায়েক আসা লাগবে বাংলাদেশে এটা দেওয়ার জন্য? বলেন। পৃথিবীর সবচেয়ে বড় আলেম এখন বর্তমানে ধরেন যে আছে সৌদি আরবে, তাকে আসতে হবে এটা বোঝানোর জন্য? নাকি এইটুকুই যথেষ্ট আপনার সারা জীবনের জন্য? বলেন। যথেষ্ট ইনশাআল্লাহ? মনে থাকবে না? তাই এটা প্রথম প্রশিক্ষণের বিষয় ছিল। কেমন? এটা বললাম এই জন্য কারণ আমাদের মধ্যে এগুলো একটু কি আছে, গাফিলতি নাই? গাফিলতি আছে। আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাই না। আমরা আলোচনার আবার টপিক আমাদের কয়েকটি আমাদের আরাফাত জামান আমাকে ধরিয়ে দিয়েছে যে আপনাদের প্রশ্নর কারণে আমাদের টপিকটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা শুরুতে একটি বিষয় আগে আলোচনা করব, সেটা হচ্ছে আমার একটি বলা যেতে পারে যেটা আমার একটা রিসার্চ বা আমার একটা বলা যেতে পারে একটা চিন্তাভাবনা থেকে এটা আসছে, যেটা কোরআন এবং হাদিসের আলোকেই। তো সেটা হচ্ছে সূরা ফাতিহা। আমরা জানি কি জানি না? প্রথমে আগে আমরা রিয়াল রুটটা আমরা জানার চেষ্টা করি যে আমরা আসলে হকপন্থী বা আমরা সিরাতুল মুস্তাকিমের পথের উপর আছি কিনা, এটাকে ক্লিয়ার হই। এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনার আমাদের মূল যে জায়গা সেখানে আমরা যাবো। ধৈর্য আছে তো নাকি ইনশাআল্লাহ? আমরা কিন্তু শুনে নিছি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, থাকতে হবে তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমরা জানবো যে সূরা ফাতিহায় আমরা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি চাই? সিরাতুল মুস্তাকিম চাই। আমরা আল্লাহকে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে কি? হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক কি দেখাও? পথ দেখাও। হ্যাঁ বলেন তো দেখি, সারা বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ অধিকাংশ যারা বেদাতি, যারা মুশরিক, তারা পথের উপর আছে নাকি মতের উপর আছে? আপনি যদি মতের উপরে থাকেন, আপনিও দেখেন আমাদের সমাজে, আমি কিন্তু এটা খুব একটা বিষয় আমার ভয় লাগে, সেটা হচ্ছে আহলে হাদিসদেরকে বা সালাফিদেরকে ঠেকানো যায় না। তো এটা তো কোরআন হাদিস আর কিছু বোঝে না। হঠাৎ করে আমাদের মধ্যে ট্রেন্ড চালু হয়ে গেছে, আমার অমুক শায়েখ বলেছে যেটা, এটা অমুক শায়েখের ফতুয়া, এটা অমুকের ফতুয়া। এগুলো কি মত নাকি পথ? কিন্তু এগুলো কিন্তু দেখেন আমাদের আহলে হাদিসের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এটা উনি তো বলছেন বায়াতের বিরুদ্ধে বলছেন, তো উনি হ্যাঁ উনি বলছেন ওটা ওনার মত, কিন্তু আমি দেখবো পথে আছে কিনা বিষয়টা, আমি দেখবো সেই জিনিসটা আমার পথে মিলে কিনা। উনি কি মতে কি বলেছে সেটা আমার যায় আসে না, ওটা তো আমার দেখা জরুরি নয়। কারণ আমি আল্লাহর কাছে কি চাই বলে? সিরাতুল মুস্তাকিমের পথ চাই। আমি তো মানে পথ চাই, মত তো চাই না। বোঝা যাচ্ছে কিনা? তাহলে এখানে পথের বিষয়টা আমরা ক্লিয়ার কিনা? তাহলে এখন দেখেন সারা পৃথিবীর মানুষ, যারা অধিকাংশ মানুষ যারা বেদাতি মুশরিক বা কুফরি করতেছে, তারা কিন্তু বিভিন্ন মানুষের কি নিয়ে আছে, এটা বোঝা যাচ্ছে কিনা? আমি মিলাই দেখেন, এখন আপনার সমাজের লোক মিলান, যারা বেদাতি তাদেরকে মিলান, দেখেন মতের উপরে আছে না, বিভিন্ন ইমামের কল নিয়ে বসে আছে, আর মত বাইরে যাবেই না। হাদিস তাতে গিয়েছে, আমার ইমাম কি ভুল করতে পারে? তার কি মত না? তাহলে এইটা যেই দোষের দোষ। এখন ধরেন আপনি বাংলাদেশে আমাদের আহলে হাদিসের একটা শায়েখ, উনি একটা কথা বলেছেন, সেই মতের উপর আপনি আছেন, তো যেই দোষে ওই হানাফি দায়ী, সেই দোষে কি আপনি দায়ী না? যে উসুলে আপনি তাকে দায়ী করলেন, সেই উসুলে তো আপনিও দায়ী। বোঝা যাচ্ছে কিনা সজীব ভাই? বুঝতে পারছেন না? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করবো যে এটা কোন পথ। এটা সূরা ফাতিহায় কিন্তু বলে দেওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর কি বলেন? কে বলতে পারে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সূরা নিসা 69 নম্বর আয়াত। এই আয়াতটা মনে রাখবেন, কিন্তু সূরা ফাতিহার আলোচনা হচ্ছে।
এতক্ষণ সূরা ফাতিহার আলোচনা না, কিন্তু এই যে আয়াতটি আমরা একটু আগে পড়লাম যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যাটা কিন্তু আল্লাহ এখানে বলেননি, এখানে শুধু উপমা দিয়েছেন যে কাদের পথ দরকার তোমাদের, যাদের প্রতি আমি কি করেছি, নিয়ামত দান করেছি, তাদের পথ, তাদের মত নাকি পথ, এই জন্য দেখেন সিরাত আল্লাযী, তার মানে কি তাদের, তাহলে যাদের নিয়ামত দান করেছেন তাদের মত নাকি পথ, তাহলে তাদেরও কিন্তু মত না, তাদেরও কি পথ। এবার দেখেন এই যে সূরা নিসার এই 69 নম্বর আয়াতে আপনি গেলে কোরআনের সর্বোত্তম তাফসির কোনটা বলতে পারেন? না 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 না, উসুল অনুযায়ী, তাফসিরের উসুল অনুযায়ী, না না না, কোরআনকে কোরআন দিয়ে তাফসির করা, কোরআন বিল কোরআন, বোঝা যাচ্ছে কিনা, এটা কি সর্বোত্তম তাফসির। তাহলে আমরা তাফসির একটা জ্ঞান জানলাম কিন্তু আজকে, এই যে প্রশিক্ষণের জন্য বসতে হবে। আর মাহফিলে বক্তব্য শুনলে আর এই প্রতিদিন বক্তব্য শুনে কিন্তু সব জ্ঞান অর্জন হয় না, ক্লাসে বসতে হয়, অনেক কিছু শিখতে হয়, তাই না? তো এখন তাহলে আমরা জানলাম যে কোরআন বিল কোরআন হচ্ছে সর্বোত্তম তাফসির। তো আমি সূরা ফাতিহার যে আয়াতটি বললাম এটা কি কোরআন আয়াত না? আর এটা কি? তাহলে এটা কোরআন বিল সর্বোত্তম তাফসির। এখানে আল্লাহ কি বলছেন যে আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করেছেন। আল্লাহ এখানে 4 শ্রেণীর কথা বলেছেন। কেউ হাফেজ আছেন এখানে? বলতে পারবেন? বলেন দেখি কি বলেছেন এখানে আল্লাহ, বলেন বলেন আমার বলেন, তারপর বলেন। জি, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করেছেন বলেন? নবীগণ। এই যে নবিয়্যিন, সিদ্দীকিন মানে সত্যবাদী বা সিদ্দিকগণ, শুহাদা শহীদগণ বা সালাফিগণ নাকি, বা ধরেন সালিহিন বা সৎকর্মশীল বান্দাগণ। এখান থেকে আমাদের কিন্তু প্রশিক্ষণের সূত্র আমরা পেয়ে যাব। এইখান থেকে প্রশিক্ষণের কিন্তু মূল বিষয় এখন আসিনি আমরা, কিন্তু আপনাদের চমৎকার তথ্য দেওয়ার চেষ্টা করতেছেন। এবার চিন্তা করেন যে তাদের কি মত নাকি পথ? তাহলে এদেরই যদি, নবীরও যদি মত না চলে, মত না চলে মানে কি, নবীরা কি মতের কথা বলেছেন নাকি পথের কথা বলেছেন? আল্লাহ কি বলছেন? ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ। তার মানে কি আল্লাহ রাসূল কি পথ দেখিয়েছেন? একটা পথ দেখেন না? তার মানে কি আল্লাহ রাসূল যা কিছু বলেছেন এটা তো তিনি বলেছেন, কিন্তু এই তার বলাটা তিনি কি নিজ মুখ থেকে বলেছেন? এগুলো কে বলেছেন? আল্লাহ তাকে বলতে বলেছেন। আর তিনি নিজ মুখ থেকে কোনো কথা বলতেন না শরীয়তের ব্যাপারে, তিনি যা কিছু আল্লাহ ওহী করতেন তিনি সেটাই বলতেন। আর ওহীটা কি মত নাকি পথ? ওহীটাই কিন্তু পথ। আমরা কি বলি? আমরা বলি না যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। তার মানে কি ওহীর বিধানটা একটা কি পথ নাকি মত? পথ। বোঝা যাচ্ছে কিনা? তো এখন এদের তাহলে কি পথ, এটা আমরা জানলাম। এবার আমরা একটু ক্লিয়ার হই, এবার ওই আয়াতে আমরা একটু ক্লিয়ার হব। ধরেন বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে আব্রাহাম লিঙ্কনের মতবাদ মানতেছে না, গণতন্ত্র মানতেছে না। তো আব্রাহাম লিঙ্কন সাহেব উনি কি নবী? উনি কি সিদ্দিক? উনি কি শহীদ নাকি? উনি কি সালেহিন? তাহলে ওনার কথা যদি কেউ মানে আর যদি বলে আমি সিরাতুল মুস্তাকিমের পথে আসি, ভাই আপনি মানবেন? সূরা ফাতিহার সাথে গাদ্দারি করতেছে আর সে বলছে না ভাই আমি মানলে কি হবে, আমি কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই আছি। হবে? মুখের দাবি তো হবে, ওটা তো আপনি ঠেকাতে পারবেন না। পারবেন? মুখের দাবি ঠেকাবেন কি করে? কিন্তু বাস্তবে কি হবে? মুখের দাবিটা ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহা অনুযায়ী তার দাবি মিথ্যা প্রমাণিত হবে। তাহলে এখন একটা বোঝার চেষ্টা করি। তাহলে আব্রাহাম লিঙ্কন কিন্তু এর মধ্যে পড়ে না, কিন্তু আয়াত কিন্তু শেষ হয়নি। সূরা ফাতিহা কি শেষ হয়ে গেছে নাকি? বলেন কি বলেছে? বলে গায়রিল মাগযুব। মাগযুব কারা বলেন? মাগযুব কারা? ইহুদি। মাগযুব হচ্ছে ইহুদি। এরপরে বলেন কি খ্রিস্টান। তাদের কি পথ চাচ্ছেন নাকি চাচ্ছেন না? গায়রিল মাগযুব মানে কি তাদের পথ নয় বা তাদের পথ ব্যতীত। তারা কারা? মিলান তো দেখে মিলে, এবার মিলে না? ও কি খ্রিস্টান না? তো মিলে গেল না সূরা ফাতিহায়? তো আমি আল্লাহকে প্রতিদিন বলি আল্লাহ তুমি আমাকে নবী সিদ্দিক শুহাদা সালিহিনদের পথ দেখাও,
তুমি আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুং, হ্যাঁ বর্তমান ডোনাল্ড ট্রাম্প বা ধরেন আমাদের বাংলাদেশের নেতারা, এদের এদের মত তুমি দেখায় না। কথা ক্লিয়ার কি না? বুঝা যাচ্ছে না? তাহলে এখন দেখেন এখানেই কিন্তু আমাদের মূল স্পিডটা আছে। জাহেলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের যুব সংঘ এটা নিয়ে কেন গবেষণা হচ্ছে না? কারণ আসলে আপনারা এটা নিয়ে রিসার্চই করেন না। কোন আলেম কী বললো না বললো সেটার উপর পড়ে আছেন, কিন্তু রিসার্চটা করেন না যে আমরা কেন আপনাদেরকে কোন মেসেজটা দিতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়মিত আসতে পারি না, কিন্তু এর মানে এটা নয় যে আমাদের যে সাহিত্য যেটা লেখা হয়েছে সেটা আপনি সব পড়ে ফেলেছেন। আপনি যদি পড়তেন তাহলে অখণ্ডন করতে বলেন আপনার শায়েখ মাশায়েখদেরকে যারা বিরুদ্ধে। আমাদের যে বই পুস্তকগুলো লেখা হয়েছে না, সেগুলো ধরেন ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেটা তার শায়েখ মাশায়েখরা বলে দিক যে এই বিষয়টা তো কোরআনের আপনি বলেছেন, ভুল ব্যাখ্যা করেছেন, বলতে পারে না? কিন্তু তা না বলে শুধু বলে দিচ্ছেন যে ওটা করা যাবে না, সংগঠন করা যাবে না। এই কথা বলার উসুলটা কি? দলিল লাগবে না? দলিল লাগবে তো যে কোনো বিষয়। তাহলে এখান থেকে আমরা একটা ক্লিয়ার হয়ে আগে, তাহলে আব্রাহাম লিঙ্কনের মতবাদে বাংলাদেশে অধিকাংশ মানুষ আছে না নাই? মুসলমান দলগুলো নাই? তাহলে এখন যদি তারা থাকে দাবির সাথে, তাহলে তারা কি প্রকৃত প্রস্তাবে তারা কি সিরাতুল মুস্তাকিমের পথের উপর আছে দাবি করতে পারবে? আজকে কি আপনি এটা বুঝে গেলেন কিনা? শুধু আজকেই বুঝেন, আর বাকি জীবন বোঝার দরকার নেই। বিষয় এরকম সারাটা জীবন এটা মনে রাখবেন। যতবার সূরা ফাতিহা মাথায় আসবে ততবার এই মাথায় যেন এটা থাকে যে আমি যদি সিরাতুল মুস্তাকিমের পথের উপর থাকতে চাই, তাহলে আমার পথ কিন্তু এটাই। এটা আবার মত নয়, খেয়াল করেন কিন্তু। এই জন্যই দেখেন চার ইমাম আবু হানিফা, তারপর ইমাম মালিক, তারপর ইমাম শাফি, তারপর ইমাম আহমদ, এই যে চারজন যে ইমামরা কি বলেছে বলেন তো? যদি আমার কথা মানে কি আমার মত, মানে কি আমার মত না আমার কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ হয়, তো কোরআন হাদিসটা কি তাহলে? পথ। তাহলে আমার কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয় তার মানে কি? চার ইমাম কি বলছেন? তাহলে চার ইমাম কি বলছেন দেখেন, চার ইমাম বলছেন একই কথাই। চার ইমাম বলছে যদি আমার কথা যদি কোরআন হাদিস খেলাফ হয়, মানে পথের যদি খেলাফ হয়, তাহলে আমার মতটাকে তুমি কি করো? তাহলে দেখেন চার ইমাম কোন দিকে দাওয়াত দিয়ে গেছে না সিরাত। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে বললে কি, কোন পথের? সিরাতুল মুস্তাকিমের পথের দিকে দাওয়াত দিয়ে গেছে। দেখছেন, তা এই জন্য তারা কিন্তু সবচেয়ে সম্মানিত। আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমরা নাকি তাকে সম্মানিত মনে করি না, অথচ আমরা তো তাকে সবচেয়ে বেশি সম্মানিত মনে করি। কেন? কারণ তারা যে অনেক জ্ঞানী ছিলেন। জ্ঞানী মানুষের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? সে তার নিজের জ্ঞানটাকে সর্বা মনে করে না। সে সবসময় বলে যে পূর্ববর্তী আলেমরা এটা বলেছেন, এটা আমি বললাম। তো তিনি কি বলছেন যে আমার কথা যদি, যেমন আমরাও বলছি একই কথায়, আমাদের আমিরের জামাত তিনি একই কথা বলেন, আমার কথা খেলাফ হলে তোর ফেলে দাও। তাহলে বিষয়টা কি? কারো মতের অনুসারী আমরা হতে বাধ্য নই। তার মানে চার ইমামও কিন্তু বলে গেছেন তোমরা মতের নয়, কিসের অনুসরণ করো? ক্লিয়ার? এই প্রশিক্ষণ আর ভোলা যাবে? আগেরটা যেটা বলছেন ভুলে গেলে চলবে, নৌকা, কিন্তু এটা ভোলা যাবে না নাকি? ওইটাও মনে রাখতে হবে, এটাও মনে থাকবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশে অধিকাংশ মানুষ আজকে বুঝে হোক আর না বুঝে হোক, তারা কিন্তু সূরা ফাতিহার সাথে মুনাফিকি করছে, নাকি প্রতারণা করছে না? সূরা ফাতিহার শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। এখন যদি আমরা বলি যে তারা যে দূরে সরে গেল, তারা মুসলিম দল, তারা মুসলমান দল হিসেবে তারা বলছে আসো আপাতত মেনে নাও এই মতটা। তাহলে আপাতত মেনে নাও মানে কি? আমি সিরাতুল মুস্তাকিমের পথের সাথে আমি গাদ্দারি করতে পারবো? আল্লাহ রাসূল কি বলছেন? এই যে একটা সোজা পথ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই ডানে বামে পথে কি করা যাবে না, নিষেধ না? এখন বলেছে দেখেন আমরা এই দিক দিয়ে যাচ্ছি তো ভাই, সোজা পথ, একটু বাঁকা করে এবার এখানে চলে আসবে। এটা ফাইজলামি না? আমি কিন্তু ফানি, মানে বিষয়টা আপনাকে ফানি মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু অনেক রেগে আছি ওদের উপরে, বিশ্বাস করেন। আমি যদি আপনার নিয়মিত আলোচনা শুনতেন না, তো বুঝতেন আমি যখন আলোচনা করি আমার মুখ চোখ বিবর্ণ হয়ে যায়। আমি বলি তখন আমার চেহারার মধ্যে প্রচণ্ড রাগ থাকে, পাশে কে বসে আমি তোয়াক্কাও করি না, আমি বলি কিন্তু তীব্রভাবে বলি এটাকে। কারণ এই বিষয়টা তো ফাইজলামি করার বিষয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, সে বাণীকে যে উল্টিয়ে পাল্টিয়ে ব্যাখ্যা করে ঘুরিয়ে ফেলতে পারে, তার সাথে আমার কিসের আবার সম্পর্ক? সে তো শত্রু সিরাতুল মুস্তাকিমের, তোর সাথে আমার বন্ধুত্ব হতে পারে কি করে? ও তো প্রতিনিয়ত শয়তানের পথকে মানুষকে দেখিয়ে দিচ্ছে, আর আমি চাচ্ছি না শয়তানের পথ নয় ভাই, কোন পথে চলতে হবে? এর জন্য আমার জীবন যাবে, এই জন্য আমি কণ্ঠ ব্যয় করবো। এর জন্য মোহতারাম ভাই যে কথাগুলো বললেন, আমার সময়, আমার সম্পদ, আমার সব কিছু আমি এর জন্য ব্যয় করতে রাজি আছি। কিন্তু আমি একটা মিনিট, একটা সেকেন্ড আমি শয়তানি পথ, সিরাতুল মুস্তাকিমের বহির্ভূত কোনো পথ, কোনো বিজাতীয় মতবাদের পথের জন্য আমি এক সেকেন্ড ব্যয় করতে রাজি না।
এই মেজাজ কি আপনার আছে ইনশাআল্লাহ? তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলা যুব সংঘকে আপনাকে ওয়েলকাম। আর যদি না থাকে তাহলে আমাদের দল মত উন্মুক্ত আছে বাংলাদেশে, কোনো সমস্যা নেই। এইটুকু কি বোঝা গেছে ভাই? একবার ক্লিয়ার? আমরা কি এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ? এবার তো একটু ভারী আলোচনা, সবচেয়ে কঠিন আলোচনা এবার আমাদের সামনে আসতেছে, কিন্তু আপনাদেরকে আমরা খুব সহজভাবেই বলার চেষ্টা করবো। এইটুকু বুঝতে কি অসুবিধা হয়েছে নাকি? সহজ না? সহজ কিনা? শুধু একটা আয়াত মুখস্থ করতে হবে, সেটা কি সূরা নিসা? এটা মুখস্থ করতে হবে ভাই। সূরা ফাতিহা তো মুখস্থ হয়ে আছে, তাহলে ওটা মুখস্থ করলে জবাবটা দিতে পারবেন। বোঝাচ্ছে কিনা? তাহলে ওই একটা মুখস্থ করে ফেলবেন, কিন্তু পড়া থাকলো বাড়ির কাজ এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যে আপনারা মনে হয় কেউ কেউ প্রশ্ন করেছেন যে আসলে হকের অধিক নিকটবর্তী দল আমরা যুব সংঘকে কেন মনে করব, এরকম কি? এরকম একটা প্রশ্ন। এরপরে তো এই প্রশ্নগুলোর জবাব আমরা একটু খোঁজার চেষ্টা করি। তাহলে এখন তো আমি আমার নিজের কথা বললে তো আপনি মানবেন না, তাহলে কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে তো আমাদের। তার আমরা একটু দলিলটা নেওয়ার চেষ্টা করি। সিলসিলা সহিয়া নাম্বার কত? 5 নাম্বার হাদিস। এই হাদিসটার নাম্বার কম বেশ হতে পারে, বিভিন্ন কিতাব আলাদা আলাদা, তো আলাদা হতে পারে, এটা আমাদের আরও রিসার্চ করতে। হ্যাঁ, ও মিশকাত হচ্ছে, মিশকাত আবার আমাদের কাছে আছে। মিশকাত হাদিস নাম্বার কত? 5378। এই নাম্বারটাও নিতে পারে, কেমন? আচ্ছা, এখানে আমরা ইসলামের যে রাজনৈতিক ধারা, ইসলামের রাজনৈতিক ধারা লিখতেছেন তো নাকি? সব মুখস্থ থাকবে? মাশাআল্লাহ। আচ্ছা, ইসলামের রাজনৈতিক ধারাটা আমরা একটু চিন্তা করি। ইসলামের রাজনৈতিক ধারাটা কীভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব ব্যবস্থা পরিচালনা করেছিলেন, সেটা আল্লাহ যতদিন চেয়েছিলেন ততদিন ছিল। এরপর আল্লাহ যখন উঠিয়ে নিয়েছেন, আর কি কোনো নবী আসবে? তাহলে প্রথম ধারাটা কি? নবুয়তের ধারা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন নাকি করেননি? আবার আপনারা কি মনে করেন? আবার করেননি? তাহলে ওই রাজনৈতিক ধারা তো শেষ হয়ে গেছে, আর আসবে? মানে আবার কি কোনো নবী আসবে, এটা বোঝাতে চাচ্ছি। আসবে না, স্টপ হয়ে গেছে, নবীর ধারা বন্ধ, আর কখনো আসবেন না। তিনি হচ্ছেন খাতামান নাবিয়্যিন। এখন নবুয়তের ধারা শেষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এই যে হাদিসটি বললাম না, এই হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। 2 নম্বর বলছেন যে সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, অতঃপর খেলাফত কায়েম থাকবে নবুয়তের তরিকায়। নবুয়তের তরিকায় কি থাকবে? নবুয়তের তরিকায় খেলাফত। আচ্ছা, এটা কি ছিল নাকি? নবুয়তের তরিকায় খেলাফত ছিল? কে বলতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আমার মৃত্যুর পর খেলাফত কতদিন থাকবে? বলে 30 বছর। তাহলে একটা হাদিস আমরা জানি, আমরা 30 বছর। তাহলে 30 বছর নবুয়তের তরিকায় খেলাফত ছিল, এটা একটু উদাহরণ হিসেবে নিই আমরা। তাহলে ওই হাদিসটা কোথায় আছে? আবু দাউদ, যেটা বললাম 30 বছর। 36 নাকি 46? দেখো তো নাম্বারটা, দেখো আবু দাউদের। আচ্ছা, নবুয়তের তরিকায় খেলাফত, এটা একটু মিলাই দেখি আমরা। আবু বকর সিদ্দিক কতদিন? ওইভাবে না বলে আমরা একটা মোটার উপর ধরে নিই, 3 বছর। ওমর 10 বছর। ওসমান 12 বছর। আলী 5 বছর। তার ছেলে টেলে সব মিলে বেশি, কিন্তু 5 বছর মূলত। তাহলে এটা কত? 30 হলো না? 30 হচ্ছে কিনা, মানে আনুমানিক একটা হিসাব মনে রাখেন আর কি। আল্লাহ রাসূলের হাদিসটা মিলে গেল কিনা? খেলাফত মিলে গেল। তাহলে এই খেলাফত এখন একটা আমরা চিন্তা করি যে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মৃত্যুর পর নবুয়তের তরিকায় খেলাফত থাকবে কতদিন? এটা মিলে গেল। তাহলে এবার দেখেন এরপরের যুগ, এই পরের যুগ সম্পর্কে আলোচনা করুন। সুম্মা তাকুনু মালিকান আল্লাহ, এরপরে একটা যুগ আসবে, সেটা কি? রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। ছিল কি? বলতে পারেন কাদের যুগ? উমাইয়া এবং আব্বাসীয়। তাহলে কি উমাইয়া এবং এই দুটো যুগ কি ছিল? এই দেখছেন, আপনারা বুঝে যাচ্ছেন কিন্তু। ধরেন মুয়াবিয়াও মনে হতো উমাইয়া খেলাফত, মুয়াবিয়ার তো। আচ্ছা, এখন তাহলে উমাইয়া এবং আব্বাসীয় পিরিয়ডটাকে আমরা কি পিরিয়ড বলতে পারি? তাহলে আল্লাহ রাসূল হাদিস মিললো কিনা? হাদিস মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে যে ওই সময় মানে যেই পরিবার ছিল সেই পরিবারের পক্ষ থেকে একজন খলিফা হতো।
ধরেন একজন খলিফা মারা গেছে, তো তার ছেলে খলিফা হচ্ছে, বা ছেলে মারা গেছে তো তার ভাতিজা খলিফা হচ্ছে, এরকম আছে। কিন্তু আপনি যদি ওই খেলাফতের ইতিহাস দেখেন তো দেখবেন এরকম হয়ে গেছে। ইসলাম চাইনি, এটা কিন্তু হয়ে গেছে এরকম। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীও মিলে যাচ্ছে। এরপরে আল্লাহ রসুল বলছেন, সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপরে একটা যে যুগ আসবে সেটা হচ্ছে জবরদস্তিমূলক, মানে জোরপূর্বক আর কি বলি না আমরা, জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা। বলেন এই যে 4 নাম্বার যুগ, এই জবরদস্তিমূলক শাসন ব্যবস্থাকে আমরা কি কি নামে উপাধি দিতে পারি? কারণ আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে শক্তি বল প্রয়োগ করে শাসন ক্ষমতায় থাকবে। তো এটা তো আমাদের বাংলাদেশ সারা পৃথিবীর প্রেক্ষাপটে অনেকগুলো নাম হতে পারে কিনা বলেন তো? কি কি? স্বৈর শাসক, আর কি? স্বৈরতন্ত্র না, আর একনায়কতন্ত্র, আর ফ্যাসিস্ট, আর ডেমোক্রেসি, আর এক কথায় যত টাইপের আছে যেগুলো বল প্রয়োগ করে হয় না, মানে যেখানে তাকওয়ার কোনো গুরুত্ব নেই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো গুরুত্ব নেই, মানে জোরটাই মাইট ইজ রাইট, এটা কথা আছে না, জোর যার। এই নীতিতে যেটা আছে সেটাকে বলা হচ্ছে জবরদস্তিমূলক। তো এটাকে আমরা বলতে পারি একনায়কতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিস্ট, তাই না, ইত্যাদি। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যেটা আমি সবসময় করি এই প্রশিক্ষণটা দিতে গিয়ে, বলেন তো আমরা কোন যুগে আছি? সবাই একমত? কারো দ্বিমত আছে নাকি? ভালো করে বুঝে বলেন। উত্তরটা কিন্তু হয়নি, সঠিক হয়নি, কিছুটা হয়েছে। একটু ভেবে বলেন তো দেখি, বুদ্ধি খাটায় বলেন তো দেখি। এক্স্যাক্টলি কত কত? এই দেখেন একটু বুঝিয়ে বলছেন কিন্তু এবার, কারণ এবার আপনি বিশ্বকে মিলাচ্ছেন, যে আসলে তো মিলতেছে না। তো যদি শুধু বলি জবরদস্তিমূলক, তো সব জায়গায় তো জবরদস্তিমূলক নাই, কোনো কোনো জায়গায় কি আছে আবার রাজতান্ত্রিক ব্যবস্থা যে পৃথিবীতে থাকবে, কথা কে বলেছিলেন? তাহলে থাকবে না? ওটা আপনি আমি যতই চেষ্টা করি থাকবে, তো ওটা থাকবে। তাহলে এখন সারা পৃথিবীর বর্তমান অবস্থাটাকে আমরা বলতে পারি এই দুটো অবস্থা। এটা কি বর্তমান অবস্থা নয়? বর্তমান অবস্থা কি এই দুটো পর্যায়ে আছে কিনা আমরা? এবার একটি বিষয় যেটা আল্লাহ রাসূল সমাধান দিয়ে গেছে, সেটাই আমাদের আলেম ওলামা, শায়েখ মাশায়েখ বক্তায় বক্তব্যে তাদের লিখনীতে এই জিনিসটা স্পষ্ট করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে না। ওখানেই কিন্তু জবাবটা আছে আমাদের, যেটা আপনি আমি জানতে চাচ্ছি না যে আর কি কোনো সমাধান আছে কিনা। এই হাদিসে কিন্তু এখানেই সমাধানটা আল্লাহ রাসূল দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া সুম্মা সাকাত। এরপর আল্লাহ বলছেন অতঃপর আবারও খেলাফত ফিরবে মিনহাজিন নবুওয়া, কোন তরিকায়? নবুয়তের মানহাজে বা নবুয়তের তরিকায়। এটা বুঝতে কি খুব অসুবিধা হলো? কালকে বলে দিব যে পিএইচডি করে আসেন, যান 5-7-10 বছর পরে আসেন, তারপর এটা বুঝেন, বিষয় এরকম? এটা তো সহজ কথা। আল্লাহ বলছেন এরপর খেলাফত ফিরবে কোন তরিকায়, তার মানে আবার কিন্তু খেলাফত ফিরবে। এই দুটো অবস্থা এখন আমরা আছি, কিন্তু খেলাফত ফিরবে কোন তরিকায়? নবুয়তের। কি ফিরবে বলেন তো? খেলাফত ফিরবে। এখন যে আমাদেরকে অনেকে যে বলতেছে যে ভাই আপাতত গণতন্ত্র মেনে নেন, ওই যে বললাম না একটা দাগ দেখালাম, আর একটু বাঁকা হয়ে যান, আবার পরে সিরাতুল মুস্তাকিম চলে আসবে, অসুবিধা নেই, আপনি টেনশন করেন না। আমরা সিরাতুল মুস্তাকিম পথের লোক ভাই, সূরা ফাতিহা আমরাও পড়ি, ও বিশ্বাস করি আমরা, এটা আল্লাহই বলেছেন। কিন্তু আপাতত একটু বাঁকা পথে যে আবার সোজা পথে চলে আসবে ইনশাআল্লাহ, মানবেন না? এই অনুবাদ অনুযায়ী বোঝা যাচ্ছে কি যে আল্লাহ নবুয়তের তরিকা মানে কি। এবার দেখেন ওই যে মিনান নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা ও সলিহিন, এখানে আল্লাহ রাসূল নবুয়ত কেন বলেছেন জানেন? এটা কিন্তু গবেষণার বিষয়। এখানে সিদ্দিক সলিহিন আর শুহাদার কথা কেন বলেননি? কারণ এর মধ্যে একটা লক্ষ্য আছে, সেটা কি জানেন? যে এই সমাধানটা নিতে গেলে, এই খেলাফতের সমাধান নিতে গেলে কোনো সাহাবীর সমাধান পাবেন না আপনি। বুঝতে পারলেন কিনা? মানে সাহাবীদের কাছে সমাধানটা আপনি পাবেন না, সাহাবীদের যুগ চর্চা করে আপনি পাবেন না এই সমাধানটা। এই সমাধানটা আপনার কোথা থেকে নিতে হবে? সরাসরি নবুয়তের তরিকা থেকে নিতে হবে। নবুয়তের তরিকায় যেভাবে খেলাফত ফিরছিল, আর ওই খেলাফতই কিন্তু আবু বকর, ওমর, ওসমান তো কি করছিল? কন্টিনিউ করেছিল। এখন যেহেতু বিলুপ্ত হয়েছে এই দুটো সময়ের কারণে, তাহলে আবার যদি ফিরতে হয় তাহলে কোন তরিকায় ফিরতে হবে? ওই যে আবার দেখেন 1 নম্বরে, বোঝা যাচ্ছে কিনা? এটা ক্লিয়ার? এইবার আমরা এখন তো আবার আরেকটা প্রশিক্ষণ আমাদের লাগবে। এরপর আলোচনা কি সুম্মা সাকাত, অতঃপর কি হয়ে গেল? চুপ হয়ে গেলেন, তাই না? তাহলে এরপর আর কোনো জবাব নেই, মানে এরপর কিয়ামত হতে পারে। চুপ হয়ে যাওয়ার মানে কি? আলোচনা চুপ কিন্তু আরেকটা কারণে ছিলেন, বলেন হাদিসে জিবরিলে যখন আলোচনা জিজ্ঞেস করা হয়েছে বলেন তো কিয়ামতের আলামতগুলো একটু বলেন, তো আলোচনা বলছিল
বলেননি কিন্তু, বলছিল এটা। তার মানে কি কিয়ামত কখন হবে এই জ্ঞানটা কার কাছে আছে? সুতরাং এরপর হয়তো কিয়ামত হবে, তাই জন্য চুপ ছিলেন। এখন আমাদের কোশ্চিন হচ্ছে, আমাদের বোঝার বিষয় হচ্ছে এই যে বলেন এখন যদি কেউ এসে আপনাকে যদি টোপ দেয়, যদি শেখায় যে ভাই আপাতত অন্য তরিকায় মেনে নেন, নবুয়তের তরিকাটা আপাতত বাদ দেন, আপনি যদি পথে যান তাহলে আপনি কোন হাদিসের সাথে বিশ্বাসঘাতকতা করছেন? এই হাদিসে বিশ্বাসঘাতকতা করছেন না? আপনি জানেন যে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলেছেন মানে কি প্রথমটা সত্য হয়েছে, দ্বিতীয়টা সত্য হয়েছে, তৃতীয় হয়েছে, চতুর্থ হচ্ছে, তো পঞ্চমটা কি সত্যি হবে না? আর আপনি যদি বলেন যে না এই তরিকায় নয়, আব্রাহাম লিঙ্কনের তরিকায় খেলাফত আসবে, যদি কথা যদি গুণাক্ষরে বিশ্বাস করেন, তাহলে আপনি তো আল্লাহ রসুলের হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য রাজনীতি করতেছেন। বোঝা যাচ্ছে কিনা বিষয়টা? বোঝার চেষ্টা করেন। তাহলে তো আপনি আল্লাহ রসুলের হাদিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনি মাঠে কাজ করে যাচ্ছেন। এটা কি করা যাবে? করা যাবে। ক্লিয়ার এটা? এবার আসেন, তাহলে এবার আমাদের আরেকটা প্রশিক্ষণের লাস্ট বিষয়, সেটা কি খেলাফত ফিরবে কোন তরিকায়। এখন যদি আপনাকে প্রশ্ন নবুয়তের তরিকাটা তাহলে কোনটা, প্রশ্ন করতে পারে না? তো ভাই আপনাদের তাহলে নবুয়তের তরিকা বলেন, নবুয়তের তরিকার উপর থাকবো, তো আপনার তরিকাটা বলেন কোন তরিকা, সেটা লাগবে না এটা? তাহলে এবার আমাদের মূল প্রশিক্ষণ, এখন এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে তৈরি করে করে এই পর্যন্ত আমাকে নিয়ে আসতে হলো। এবার কিন্তু মূল জায়গায় কিন্তু আমরা চলে আসছি, এখন আপনার কাছে ভারী মনে হবে না ইনশাল্লাহ। কেমন? এবার বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু তরিকায় বা নবুয়তের তরিকায় যেহেতু খেলাফত আসবে, তা রসুলের জীবনী পড়তে হবে না নাকি? হ্যাঁ, কে পড়েছেন এখানে পুরোটাই? কেউ আছেন কি এখানে? হ্যাঁ, সিরাতুর রসুল, আচ্ছা যাক, পড়েছেন তাই না? যারা পড়েননি তাদের কাছে একটু মনে হবে যে আমি যখন কথাগুলো বলবো তারা স্বীকৃতি দিবেন, কারণ আপনি তো পড়েননি। আর যারা পড়েছেন তারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তাহলে এখানে দেখেন, এখন আমাদের মূল পার্ট যে রসুলের জীবনী, নবুয়তের তরিকায় কি আসবে? খেলাফত আসবে। তো নবুয়তের তরিকা মানে রসুল্লাহ সাল্লাল্লাহু বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তরিকা কত বছর ছিল বলে? নবুয়তের জিন্দেগি কত বছর ছিল? 23 বছর। 23 বছরের মধ্যে মক্কায় কত? 13 বছর। আর মদিনায় 10 বছর। এই টোটাল কত হলো? 23 বছর মাদানী। এবার একটু সংক্ষেপে আমরা শেষ করবো, কেমন? এক, আমাদের মূল উদ্দেশ্য কি? খেলাফত উদ্দেশ্য, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের মূল রাজনৈতিক বিষয়টা লক্ষ্য, মানে আল্লাহ রসুলের আমরা মাক্কি জীবনের কোন অধ্যায়টা এখন জানবো না, রাজনৈতিক। মানে এখানে আল্লাহ রসুলের তো তার আখলাক ছিল, তার দাওয়াত ছিল, ওটা কিন্তু এখন কিন্তু এখন যে প্রশিক্ষণটা দিচ্ছি, এই প্রশিক্ষণের উদ্দেশ্যটা কোনটা? আল্লাহ রসুলের রাজনৈতিক পার্টটা, তো আল্লাহ রসুলের দাওয়াতের পার্টটা নয় কিন্তু। বুঝতে পারলেন কিনা? মানে এই মাক্কি জীবন অনেক কিছু হয়েছে না, আল্লাহ রসুল নির্যাতন করা হয়েছে, ওগুলো কিন্তু উদ্দেশ্য আসবে না। তাহলে আমি কোন উদ্দেশ্য নিয়ে আসতেছি এখানে? শুধু রাজনৈতিক প্রেক্ষাপটটা। এখন প্রথমে স্বীকৃতি দিবেন, আল্লাহ রসুল নবী ছিলেন, সন্দেহ তো নেই। রসুল ছিলেন কিনা? ছিলেন। নবী আর রসুলের মধ্যে পার্থক্য কি বলেন তো? কে বলতে পারে? হ্যাঁ, এটা একটা হলো। আর না না, আমি সহজ করে দিই তাহলে, যিনি রসুল তিনি অবশ্যই নবী, কিন্তু সব নবী কিনা, এটা বোঝা যাচ্ছে কিনা? আর রসুল তাকে বলে যার প্রতি নতুন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়। যেমন মুসা আলাইহিস সালাম কি? কিন্তু হারুন আলাইহিস সালাম শুধু নবী। কেন? কারণ মুসা আলাইহিস সালামের প্রতি যে শরীয়ত নাজিল হয়েছিল, হারুন আলাইহিস সালামকে সেই শরীয়তটা কি করতে বলা হয়েছে? প্রচার করতে বলা হয়েছে। তার মানে হারুন আলাইহিস সালামের প্রতি নতুন কোনো শরীয়ত কি হয়নি? আসেনি। তার মানে মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল দুটাই, কিন্তু হারুন আলাইহিস সালাম। ক্লিয়ার কিনা? তো আল্লাহ রসুল তো রসুল ছিলেন, তার মানে তিনি নবীও ছিলেন। তাহলে এতে কোনো আমাদের কোনো ডাউট নেই, আছে কি? এখন প্রশ্ন হচ্ছে যে তিনি আল্লাহ রসুল মাক্কি জীবন নির্দেশদাতা ছিলেন কিনা, নির্দেশ দিয়েছিলেন কি? যেমন সাহাবায়ে কেরামরা যখন হাবশায় কে পড়েছেন বললেন? আপনি পড়েছেন। বলেন তো আল্লাহ রসুল প্রথম সাহাবীদেরকে কোথায় হিজরত করার অনুমতি দিয়েছিলেন? বা হাবশায়, তাই না? তাহলে প্রথম অনুমতি দিয়েছিলেন। তাহলে এই নির্দেশটা আল্লাহ রসুল না দেওয়া পর্যন্ত সাহাবীরা গেছিলেন কি? তাহলে আল্লাহ রসুল নির্দেশদাতাও ছিলেন। আর নির্দেশদাতাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় কি? আমির। কি বলা হয়? আমির মানে কি? নির্দেশ দানকারী বা নির্দেশদাতা। তার মানে তিনি কি ছিলেন? বুঝতে অসুবিধা হলো? এবার একটা জিনিস বোঝা চাই, এই আমিরটা তিনি যে নির্দেশদাতা ছিলেন, তিনি কি সবাইকে নির্দেশ দিতেন? আবু জেহেলকে, আবু লাহাবকে, সবাইকে নির্দেশ দিতেন কি? সবার নির্দেশ কি তার নির্দেশটা সবার উপর কি প্রযোজ্য ছিল? কাদের উপর ছিল? শুধুমাত্র যারা ইসলাম কবুল করত তাদের উপর। তার মানে কি 2 নম্বর কি ছিল বলেন? তার মামুর,
কারা ছিলেন? সাহাবিগণ। এটা বুঝতে অসুবিধা? তার মানে সাহাবিগণই শুধু তার কি ছিল? মামুর বা কর্মী। ধরেন আমাদের ভাষায় বলি কর্মী, আমরা কর্মী বলি না, তো কর্মী বা ধরেন অনুসারী। তাহলে এখন বলেন আল্লাহ রসুলের এই আমিরটা তিনি কি সবার জন্য আম ছিলেন নাকি খাস ছিলেন? তাহলে দেখেন এই যে মাক্কি জীবন থেকে আমরা পেলাম যে আল্লাহ রসুলের আমির হওয়ার বিষয়টা দুইটা পর্যায়ে ছিল। তাহলে এখানে তিনি কি ছিলেন? না, আমির তো ছিলেন। কি আমির ছিলেন? খাস আমির ছিলেন। কাদের জন্য? শুধুমাত্র। বোঝা যাচ্ছে না? আমার খাস বুঝেন তো নাকি? ফিখের ভাষা এগুলা বোঝেন না? আম মানে সবার জন্য প্রযোজ্য। আম একটা বয়ান করে দিলাম, আর এই যে আপনাদেরকে নিয়ে যেটা হচ্ছে এটা কি? এটা খাস। এটা সবাই আসবে না, না শুধু কর্মী যাদেরকে ইনভাইট করে তারাই শুধু আসবে। এটা তো আম আলোচনা না। মাহফিলে সবাইকে ডাকেন, ভাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন না, এখন প্রধান আলোচনা করবে, আপনারা চলে আসেন। ওটা আলাদা প্রেক্ষাপট, ওটা আম। ওই আলোচনাটা কি? আম। আর যখন কর্মীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ, সেটা কি? তাহলে আল্লাহ রসুল সাহাবিদের যে উপরেই তার নির্দেশটা খাটতো, তাহলে তিনি কেমন আমির ছিলেন? বোঝার চেষ্টা করেন কিন্তু। আচ্ছা, খাস আমির ছিলেন। 3 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবিদের বায়াত নিয়েছিলেন কিনা? নিয়েছিলেন। এটা আমরা জানি যে আকাবার বায়াত নিয়েছিলেন, তাই না? জানেন না? পড়ছেন না বেটা? যে 11 থেকে 13, যে 11 হিজরিতে, মানে 11 নবী বর্ষে, 12 নবী, 13 নবী, 3টা বায়াত হয়েছে না? সেই বায়াতে সাহাবীরা বায়াত করেছিলেন না? এছাড়া ইসলাম কবুলের বায়াত করেছিলেন, আনুগত্যের বায়াত করেছিলেন ইত্যাদি, যেগুলো আপনারা সিরাতুল রাসূলে পাবেন। তার মানে বায়াতও ছিল। কথা বুঝিনি কিন্তু। বায়াত মানে কি? অঙ্গীকার করা। কার নামে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে অঙ্গীকার করাটা কি? মান হালাফা বি গায়রিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো, সে ব্যক্তি কি করলো? এবং সে কুফরিটা কোন পর্যায়ে? শিরিক পর্যায়ে। তার মানে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা যাবে না। আমাদের শায়েখ মাশায়েখরা এই কথাটা জোর দিয়ে কখনোই বলছে না যে পার্লামেন্টে যেটা শপথ হয় বা বায়াত যেটা হয় সেটা কি আল্লাহর নামে হয়? সেটা কার নামে হয়? সশব্দ চিত্তে শপথ করে দেবে। কে সশব্দ? কাকে শব্দ জানাচ্ছেন বলেন? তাহলে আল্লাহ ব্যতীত যে শপথটা হলো, এটা কি হচ্ছে? তাহলে এইটা শিরিক। এইটা বিষয়ে কেউ কথা বলছে না। এটা নিয়ে কোনো কথা আছে? নাই। তাহলে আমি বোঝার চেষ্টা করি। তাহলে বায়াত হয়েছে, কিন্তু আমরা পরে আসতেছি, আবার শেষ করি। 4 নাম্বার, এই বায়াত অনুযায়ী এই সাহাবীরা কি আনুগত্য করেছিল? এতাত। মানে রাজনৈতিক ফিল্ডে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সামরিক বাহিনী আছে না? সামরিক বাহিনীতে কিন্তু এই যে এইগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। একজন চিফ কমান্ডার থাকে, একজন কি থাকে? চিফ কমান্ডার থাকে না? তার কি থাকে? তার আবার শপথ নাই। আর ওটা কর্মীরা যদি আনুগত্য করে না, আর যদি আনুগত্য না করে তখন কি হয়? পানিশমেন্টও হয়। এখন আমাদের সংগঠনে এটা করা দরকার নাকি? কি বলে? করা দরকার না? পানিশমেন্ট হলে হয়তো কিছুটা যদি হয়, কিন্তু না। আমরা তো মানুষকে লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের উপর কি নাই? কোনো জবরদস্তি নাই। এই জন্যই কিন্তু আমরা এই জবরদস্তি করতেছি না। বোঝা যাচ্ছে কি? আর ওটা তো দুনিয়াবি ব্যাপার, জবরদস্তি করলেই কি আর না করলে কি। দিনের ব্যাপারে তো কাউকে জোর করে মানে বাধ্য করতে পারছি না, কারণ এটা তো আপনার ইখতিয়ার। আপনি মন থেকে ভালোবেসে ইসলাম কবুল করবেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক করেনি অনেক? ওই মুনাফিকগুলোকে তো আল্লাহ রাসূল ইচ্ছা করলে কতল করতে পারতেন। ওমর বলেন না, খোলা তরবারি নিয়ে বলেন, আল্লাহ রাসূল ঘুরাই দিয়ে মাথাটা। আল্লাহ কি বলছেন না, পরবর্তী জাতির লোকেরা বলবে যে মুহাম্মদ তার সাথীদেরকে কি করতো? হত্যা করতো। তাহলে এটা আল্লাহ রাসূলের জন্য একটা ব্যাড একটা ক্যারেক্টার তৈরি হতো। তো কাজেই তাহলে এই 4টা জিনিস ছিল কিনা? আচ্ছা, এবার 2 নাম্বার, এখানে আসেন মাদানী জীবনে। তো মাদানী জীবনে আমির ছিলেনই নাকি? তখন তো আরো অনুকূল পরিবেশ, তার নির্দেশ মানছেন মানুষ। আচ্ছা, তিনি আমির ছিলেন। আচ্ছা, এবার কোশ্চিন হচ্ছে, বলেন তো এই আমিরটা তিনি আম ছিলেন নাকি খাস ছিলেন? কেন বলেন তো এটা? কারণ তার নির্দেশ মুসলমানরা মানত তো মানতই, এমনকি ইহুদিদের যে 3টা গোত্র ছিল তারাও বাধ্যগত কি করত? তাহলে ওই আমিরটা তিনি কোন আমির? বোঝা যাচ্ছে কিনা এবার? আচ্ছা, তাহলে আম খাস আমরা কিন্তু বুঝে ফেললাম, আপনারা তো উত্তর দিয়ে দিচ্ছেন। তাহলে প্রশিক্ষণ সহজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে কি মুসলমানরা তো ছিল, মামুর তো আগে তো মুসলমানরা ছিল, মানে সাহাবীরা তো ছিলই, সাথে আবার কি মানে অন্যান্য ধর্মাবলম্বী, বুঝে নেন। তাহলে কি মুসলমান প্লাস অন্যান্যরা মানে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, আরো যে যা আছে সবাই। আচ্ছা, ওখানে তো বায়াত হয়েছি, কারণ রাষ্ট্র নেতা, তার বায়াত হয়েছে মদিনা সনদ। এরপর 4 নাম্বার, এতাত হয়নি, আনুগত্য হয়নি।
হয়েছে। কিন্তু একটি বিষয় খেয়াল করেন, একটা যুদ্ধে একটা ক্ষেত্রে শুধু একটু আনুগত্য হয়নি। সেটা কোন যুদ্ধে? যে যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্তন মোবারক বা দাঁত উহুদে। বলেন তো এটা কেন হয়নি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল কি বলে দিলেন যে যাও তুমি ওই গিরিপথে থাকবে 50 জনের মতো একটা কাফেলা নিয়ে ওই গিরিপথ, এবং বলে দিচ্ছেন যদি তোমরা দেখো যে কাফেররা হেরে গেছে, আমরা গনিমত কুড়াচ্ছি এবং কাফেরদের লাশগুলোকে ঠুকরে ঠুকরে খাওয়া হচ্ছে, বা আমরা পরাজিত হয়ে গেছি, তথাপি ওই পথ কি করবে না, ছাড়বে না। তার কথাটা কত শক্ত, আমরা অনেক সময় বলি না, শক্ত করে বলার জন্য বলি তো। আল্লাহ রসুল যে ভাষা বলেছেন তাতে কি তাদের ফিরে আসা উচিত ছিল? তার মানে আনুগত্য করবো, বাস খালাস। আল্লাহ রসুল বলেছেন, বাস আমরা আনুগত্য করবো। কিন্তু যখন গনিমত 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 করতে যখন শব্দ যখন চলে আসলো, মানে যখন উহুদ যুদ্ধে যখন মানে ওরা পরাজিত হয়ে যখন ফিরে যাচ্ছে, ওই সময় এসে এই গিরিপথ ছাড়া অন্য কোনো পথ নাই যে মদিনায় প্রবেশ করবে, বা এই উহুদে আবার নতুন করে আবার হামলা করবে, তারা অন্য কোনো পথ নাই। তখন আব্দুল্লাহ বিন জুবাইর কিন্তু করেনি, বেইমানি করেনি, তিনি কিন্তু ওখানে ছিলেন। কারণ তিনি কিন্তু, আর আল্লাহ রসুল তো বুঝছেন যে কে আমার আনুগত্যটা করতে পারে, নেতৃত্ব তাকে তো দিতে হয়, যে আনুগত্যটা করবে তাকে নেতৃত্ব। এই জন্য তিনি কিন্তু ঠিকই থাকলেন, কিন্তু অনুসারীদেরকে ঠেকাতে পারলেন না। ওরা বলছে না গনিমত সবাই পুরাচ্ছে, আমি পরে গেলে পাবো নাকি? যেটা আমাদের অবস্থা তেমন হয় না এরকম, যে এখন খাবার দেওয়া হবে, দেখেন অস্থিরতা, তখনই বোঝা যায় যে কারা ওই উহুদের মতো পর্যায়ে আছে। বুঝতে পারেন কি না? অনেক সময় দেখেন খাবার যখন দেওয়া হয় না, তখন আপনি ওই একবেলা খাবে শুধু, সে কিন্তু বাড়িতে নিয়মিতই খাচ্ছে, কিন্তু সাংগঠনিক কাজে বা কোনো একটা কার্যক্রমে একবেলা খাবে, সে এত অস্থির যে সে এখন কাউকে পাড়া দিয়ে বা কাউকে এরকম ধাক্কা দিয়ে হলেও সে যাবে। কেন? কারণ তার গনিমত হচ্ছে ওই একবেলা খাবার, ভাই, ওই সময়ের ওটা তার খেতেই হবে। তো বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে উহুদের শিক্ষা থেকে আমরা শিক্ষা নিলাম না তো? কাজে মূল কথাটা হচ্ছে যে এখানে এতাত হয়েছিল, তাই না? একটা যুদ্ধে একটু এতাত হয়নি, ওখানে কি হয়েছে? এখন আমাদের এই সংগঠনে যদি এখন আনুগত্য আপনারা না করেন, আপনারা বায়াত করলেন, কর্মী থাকলেন, আমিরের কথাও শুনলেন, কিন্তু আনুগত্য করছেন না, তাহলে আমাদের এই সংগঠনে বিপর্যয় আসবে না? আসবে না? আসবে না? আসবে। এবার একটা বিষয় এমন বলবো, এখন দেখেন রাজনৈতিক ধারা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম আমরা। আমাদের রাজনীতি কি বলেন তো? কে বলতে পারে আমাদের রাজনীতি? না, প্রথমে কি খেলাফত, তার আগে কি আমাদের রাজনীতি? তার মানে আপনারা আমাদের তাহারিক বা আমাদের বই পুস্তক কিন্তু ঠিক মতো পড়েন না। এখানে যে অনেক না আমাদের এখানে যে রাজনৈতিক অনেক মেসেজ থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যায়। না, ওগুলো তো সাবজেক্টিভ কথা, ওটা না। বলেন কে বলছেন? না এমারত, আরটা এমারত না আয়তন, মানে আপনি বলেন কি এমারত খেলাফত। তাহলে আমাদের রাজনীতি কি? এমারত খেলাফত। এবার বলেন তো আল্লাহ রসুলের এই দুটা যুগের মধ্যে কোন যুগটা এমারত এবং কোন যুগটা খেলাফত? হ্যাঁ, মাক্কিটা কি এমারত, আর এটা এইটুকু কিন্তু আমি বুঝে দিতে পারছি আপনাকে। তার মানে আমি সফল। প্রশিক্ষণের এই জিনিসটা আমি আপনার মাথায় ঢুকাতে চাইছিলাম। এবার বলেন এমারতবিহীন খেলাফত কি আল্লাহ রসুল কায়েম করতে পারছিলেন? আল্লাহ রসুল যদি এমারতবিহীন খেলাফত কায়েম না করতে পারে, তো আপনি পৃথিবীর এমন কোন বড় নেতা, এমন কোন বড় আলেম যে আপনি নিজেকে দাবি করেন যে আপনি কোনো এমারতই লাগবে না, খেলাফত আপনাকে আল্লাহ এমনি দিয়ে দিবে? কারণ আল্লাহ রসুল কোন শর্ত দিয়েছেন? আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের তরিকা আসবে। নবুয়তের তরিকা হচ্ছে হয় এমারতে থাকতে হবে, নাহলে কি হতে? তো খেলাফত তো পৃথিবীর কোথাও নাই। তাহলে এখন আমার কাজ কি? আছে না নাই? তার মানে আমি যদি খেলাফতের হিতাকাঙ্ক্ষী হই, তাহলে আমাকে কিসে থাকতে হবে? আচ্ছা, ইমারতে থাকতে রাজি আছি, কিন্তু বায়াত করতে কি নেই? রাজি নেই। তাহলে কি হলো? ধরেন এখন আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, মানে কি ইসলামের মধ্যে মানে কি 100%? না 100 মানে পরিপূর্ণ মানে কি 100%। তাহলে এখন আমি করলাম কি, নিজে ব্যাখ্যা করে নিলাম। শোনেন, 1 নাম্বার 25%, 2 25, 3 মানতে পারবো না 0%, আর 4 মানতে পারবো 25%। কত হলো? 75%। আর আল্লাহ কি বলছেন? তাহলে আপনি তো পরিপূর্ণ মানতেছেন, আর আমি মানতেছি, তো আপনি আমাকে নিয়ে কথা বলছেন কেন? বোঝার চেষ্টা করেন। আপনি মানতে পারছেন না। আমরা অনেক সময় তাহাজ্জুদ পড়া কি গুরুত্বপূর্ণ না? কোরআনেও বিষয়ে নির্দেশনা আসছে বা হাদিসেও আছে। আমি পারতেছি না, সেটা আমার ব্যর্থতা, কিন্তু একজন পড়তেছে, তাকে বাধা দেওয়ার কে? বলেন, তাকে বাধা দিতে পারবো আমি? তো বিষয়টা অনেকটা এরকম যে আমরা সুন্নাহ ভিত্তিক। এবার বলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে